আমি আশা করি নাই, কিন্তু থ্যাংক ইউ। नहीं बस कोई दिक्कत नहीं है, यात्रा हमारे भी एक तरह से हो गई। আচ্ছা, হর হর মহাদেব, জয় শ্রী কেদার। তো আজকে আমাদের 6 দিন, আজকে নিয়ে আমাদের ডে 6-এ আমরা চলে এসেছি সফল বলে একটা জায়গা আছে। তো এই জায়গাটি, এখানে আমরা মন্দিরে স্টে করেছি গতকালকে। আর এমন ইনসিডেন্টস হয়েছিল যে আমরা যাচ্ছিলাম, রাত হয়েছিল তখন। এবার হঠাৎ করে বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাব এরকম করে খুঁজছিলাম। তো হঠাৎই আমরা এই মন্দিরটা পেয়ে গেছি, আর সঙ্গে সঙ্গে যেখানে বৃষ্টি সেখানেই মন্দির। তো আমরা মন্দিরে প্রবেশ যখন করলাম, তো মন্দিরে আমাদের এখানে যে গুরুজি আছে, বাবা আছে, বাবা আমাদেরকে গতকালকে খাবারের বন্দোবস্ত করে দিয়েছে, খাবার দিয়েছে। এই যে গুরুজি আছেন, গুরুজি খুবই ভালো মানুষ, কালকে নিজে না খাই আমাদেরকে খাইয়ে দিয়েছিলেন। হর হর মহাদেব গুরুজি, রাম 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 রাম। তো মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের সময় হয়ে গেছে, প্রায় 7টার দিকে চলছে। তো আমাদের 7টার মধ্যে আমাদের বেরোতে হবে, কালকে প্রচুর রোদ ছিল, আজকেও রোদ, প্রচণ্ড রোদে যাতে আমাদের কষ্ট না হয় সেই জন্য আমরা সকাল বেরিয়ে যাচ্ছি, যতটা চালা যায় সাইকেল। তো আজকে আমরা প্রায় 86 কিলোমিটারের মতো যাব, দরভাঙ্গা পর্যন্ত যাব। তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আমার সাথে কি হচ্ছে এবং আমাদের সাথে কি হচ্ছে, আমরা যে যাচ্ছি কোথায় কোথায় কী হচ্ছে, কী ফেস করছি, সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে ব্লগে। আর সবাই শেয়ার করো, সাপোর্ট করো, এভাবেই পাশে থাকো। এখানকার চা কিন্তু বিখ্যাত, স্পেশাল চা, এটা অরিজিনাল দুধের চা, এখানে কোনো প্রকার জল দেওয়া হয়নি। বিহারে কিন্তু দুধ চায়ে কিন্তু জল দেয় না, অরিজিনাল দুধ দিয়েই কিন্তু দুধ চা বানায়, যার জন্য বিহারে চায়ের খুব টেস্ট। আর আমরা যাচ্ছি এখন দরভাঙ্গার দিকে, প্রায় 86 কিলোমিটার হবে আমরা এখান থেকে, সফল থেকে দরভাঙ্গা। চা খাচ্ছি সকালবেলায়, স্পেশাল চা অরিজিনাল দুধ দিয়ে তৈরি, কিন্তু জল নিয়ে এসছে একটি বোন। आज डे 6 है, तो आज से लेके 6 दिन हुआ है। आज सुबह निकला है क्योंकि धूप ज़्यादा है इधर। हर हर महादेव, हर हर महादेव, जय श्री केदार। तो सकाल बेरिए पड़ेছি। আজকে আমাদের টার্গেট प्राय 82 या 86 किलोमीटर्स जाएंगे, तो आप लोग सपोर्ट कीजिए। मेरा साइकिल वहाँ पर रखा है, नाश्ता पानी करेंगे यहाँ पर। ये अंकल का दुकान है। जगह का नाम क्या है अंकल? ফুলপড়াস। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রুটি আর সবজি, স্যালাড, দারুণ। আমি প্রায় এখন 20 কিলোমিটার পার করে ফেললাম, আরও আমি সন্ধ্যা অবধি টানবো, যতটা টানা যায়। সাপোর্ট করবেন সবাই। একাই কেদারনাথ যাচ্ছি, বুকে সাহস নিয়ে, সবার পাশে চাই আমি, সবাই পাশে থাকবেন। কেদারনাথ जाएंगे, কেদারনাথ কোচবিহার, ওয়েস্ট বেঙ্গল কোচবিহার डिस्ट्रिक्ट। बिहार एक भैया साथे देखा हलो रास्ताয়, दुकानदार जो भैया है वो भी फ्री में जल दिया, हेल्प किया। और भी जाएंगे हम 50 किलोमीटर भी और भी जाना पड़ेगा हमको। ठीक है भैया, थैंक यू। এই রকম উঁচু ফ্লাইওভার দেখলে আমাকে খুবই ভয় লাগে, কারণ প্রচুর কষ্ট করে উঠতে হয়। অনেক উঁচু ফ্লাইওভার এখানে, এরকম উঁচু ফ্লাইওভার দেখলে সত্যি আমার খুবই কষ্ট হয়। আর কিচ্ছু করার নেই, আমাকে যেতে হবে। তো আমি যেদিন বাড়ি থেকে বেরোই কেদারনাথ যাত্রায়, তার আগে আমাকে অনেক লোক আছে ডিমোটিভেট করেছিল। আজ যখন আমি প্রায় অর্ধেক রাস্তা পেরিয়ে এসেছি, সবাই একটা কথাই বলছে, তুই পারবি, আমাকে পারতেই হবে। যারা আমাকে ডিমোটিভেট করেছে, এবং অনেকেই আছে এরকম, আমি বাড়ি থেকে একাই বেরিয়েছি, বাড়ি থেকে সাহস করে বেরিয়েছি, একাই কেদারনাথ যাব। কেদারনাথ যাত্রা সফল হবে, এটা আমি সফল করেই ছাড়বো। বিশাল বড় ফ্লাইওভার ছিল এটা আমি পেরিয়ে আসলাম। যখন কেউ আমাকে জিজ্ঞাসা করে যে কাহা সে হো ভাই, আমি তখন বলি যে ওয়েস্ট বেঙ্গল কোচবিহার ডিস্ট্রিক্ট। কিন্তু অনেকেই হয়তো কোচবিহার চেনে না, তো তাদেরকে আমি কোচবিহার পরিচয় করিয়ে দেই। এটা কিন্তু একটা গর্বের। অনেকে আবার
কুচবিহারও চেনে, মাথাভাঙ্গাও চেনে। তো ফাইনালি আমি অনেকটা মাইলস্টোনে পৌঁছে গেছি। এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে পিপড়াকোঠি গোরখপুর ন্যাশনাল হাইওয়ে লখনৌ। সোলো সাইকেল ট্রিপ অতটা সোজা নয় যতটা মনে হয়। আমি যখন বেরিয়েছি সোলো সাইকেল ট্রিপ কেদারনাথ যাত্রার, তো কেদারনাথের পথে যখন বেরিয়েছি আমি সম্পূর্ণ করেই ছাড়বো। একা এসেছি, একাই যাব, আর সঙ্গে কেউ থাকবে না, তাই একাই যেতে হবে। তো কেদারনাথ যাওয়ার পথে দাদাদের সাথে আমাদের দেখা হলো আর ছবি তুললো আমাদের সাথে, বেশ ভালো লাগলো। এখানকার লোকাল মানুষ খুবই ভালো, बहुत ही अच्छा आदमी है बिहार में। पानी और लोगे आप लोग? नहीं है पानी है। थैंक यू। केदारनाथ जावर आगे एक दादा साथ देखा हलो, एक भैया के साथ मुलाकात हो गया, तो हेल्प किया, बहुत ही अच्छा हुआ। थैंक यू सर, थैंक यू। नहीं बस कोई दिक्कत नहीं है, यात्रा हमारे भी एक तरह से हो गई। अच्छा, থ্যাংক ইউ সো মাচ। তো কেদারনাথ যাওয়ার পথে দাদাদের সাথে দেখা হলো, আমাদের সে ওয়াটার বোতল দিচ্ছে আর কিছু স্ন্যাক্স নিয়েছে। দেখতে পাচ্ছ বিহারের মানুষজন কীভাবে হেল্প করছে, এটা আমি আশা করি নাই, কিন্তু আমার খুবই ভালো লাগছে বিহারের মানুষ এত ভালো। তো জয় বাবা কেদার, হর হর মহাদেব। তো 5.5 ঘন্টা হয়ে গেল, 5.5 ঘন্টা আমি কন্টিনিউ সাইকেল চালালাম। সাইকেল এখানে রাখা আছে আর খুব ক্লান্ত, রেস্ট করছি। এই গাছতলা আছে, গাছতলার নিচে রোড, খুব ক্লান্ত, আরাম করছি একটু। 5.5 ঘন্টা কন্টিনিউ সাইকেল চালানোর পর এরকমই হয়। এখানে আধা ঘন্টা আমি আরও রেস্ট করব। রেস্ট করে এখান থেকে উঠে মনে হয় আজকে রান্না করা হবে না, কারণ হাতে খুব সময় কম। আজকে হোটেলে খেতে হবে, আর দেখি চেষ্টা করব রান্না করা, যদি হোটেল পাই ভালো, নাহলে নিজে রান্না করব। তো দরভাঙ্গা যেতে এখনও প্রায় 30 কিলোমিটার বাকি। তো সেখানে গিয়ে আজকে আমি রাতটা কাটাবো, দরভাঙ্গাতে রাত কাটানোর কথা আছে। তো রাস্তার ধারে এভাবে বসে আছি, ওয়েস্ট বেঙ্গলের ছেলে এখন বিহারের রাস্তায়। पास থাকবেন, সাপোর্ট করবেন এভাবেই। ये 70 रुपया का थाली है লাইন হোটেল में। তো আজকে দুপুরবেলা রান্না করার সময় পাইনি, তো অনেক খোঁজাখুঁজি পরে একটা হোটেল পেয়েছি, একটি হোটেল লাইন হোটেল। তো 70 টাকায় এখানে থালি, বেশ ভালো খাবার আছে। আজকে আমরা লাঞ্চটা এখানে করে নিচ্ছি। এখানে আধা ঘন্টা খাওয়া দাওয়া করে আধা ঘন্টা রেস্ট করে আবার আমাদের সাইকেল যাত্রা শুরু হবে। তো ফাইনালি পৌঁছে গেলাম দরভাঙ্গার দিকে। দরভাঙ্গা এখান থেকে 22 কিলোমিটার। দরভাঙ্গার ওখানে গিয়ে আমরা স্টে করব, আজকে রাতটা ওখানেই থাকবো। তো আমাদের আজকে 86 কিলোমিটারের টার্গেট ছিল, সেটা সম্পূর্ণ করতে আর 21 কিলোমিটারের মতো যেতে হবে। দরভাঙ্গা 17 কিলোমিটার, আর পাটনা 157। প্রায় দরভাঙ্গা 17 কিলোমিটার পরে আমরা স্টে করব। মাইলস্টোন শুধু শেষ হচ্ছে আর শেষ হচ্ছে। প্রায় 70 কিলোমিটার সাইকেল চালালাম, আর মাত্র 10-11 কিলোমিটার বাকি আছে। দরভাঙ্গা 11 কিলোমিটার, ও পাক্কা 80 কিলোমিটার পার করলাম। আজকে খুব গরম ছিল, আর সারাদিন আজকে সাইকেল চালালাম, শুধু 1.5 ঘন্টার মতো রেস্ট করেছি। আজকে খুব ক্লান্ত হবার পর আমরা রান্না করিনি, তাই হোটেলে খাচ্ছি। পনির তরকারি, ডাল, আলু ভাজা। তো আজকে ডে 6। তো ডে 6-এর আজকের যে রাতটা ছিল কি বলবো, মানে আমরা আজকে 100 কিলোমিটার প্রায় সাইকেল চালিয়েছি। আর 100 কিলোমিটার সাইকেল চালানোর পরে আমরা জায়গা খুঁজছিলাম যে ঘুমানোর জন্য, থাকার জন্য, রাত কাটানোর জন্য। এটা মন্দিরের ফ্রন্ট সাইড, ভিতরে সাইকেল রাখা আছে। এটা মন্দিরের উপরতলাটা, আমরা এখানে ঘুমাবো। ওইদিকে চকি আছে, আর এখানেও নিচেও ঘুমানো যাবে।
ফ্যানের ব্যবস্থা আছে, ফ্যান চলছে, সমস্ত কিছুই এখানে ব্যবস্থা আছে। মন্দির চত্বর ঠিক আছে, কিন্তু মন্দিরের আশপাশটা পায়খানা বাথরুমের খুব সমস্যা। আর সমস্যা সবথেকে বড় এখানে বিহারে এখনও পর্যন্ত আমি পে অ্যান্ড ইউজ যে টয়লেটগুলো হয় সেই টয়লেটগুলো পাইনি, যার জন্য খুবই অসুবিধা। আর মন্দিরের চত্বর এটা বাজারের মধ্যে আছে, তো পাবলিক টয়লেট এখানে থাকে, তো সেখানে খুব নোংরা, যার জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছিল। তো একটু মানিয়ে নিতে হবে আর কি। আর সব থেকে বড় কথা যেটা, এই মন্দিরে যে পুরোহিত আছেন পণ্ডিত মশাই, বাবা মা যেরকম করে গাইড করে ঠিক এই পণ্ডিত মশাই সেরকম করে আমাদেরকে আজকে গাইড করলেন, এটা আমাকে খুব ভালো লাগলো। আর আজকের মতো আর ডে 6 ব্লগ এখানে সমাপ্ত করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট, জয় হিন্দ, জয় ভারত, হর হর মহাদেব।